त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बिंदु, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই জুন 2026 এবং বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই ওম নমঃ শিবায় মহাদেবের উদ্দেশ্যে লিখে জানাবেন। এছাড়াও আমরা আপনাদের শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন, এতে আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং পরে প্রতিপদ তিথিও শুরু হচ্ছে। আজকের নক্ষত্র মৃগশিরা। আজকের করণ প্রথমে থাকছে নাগ, পরে শুরু হচ্ছে কিন্তুঘ্ন। আজকের যোগ হচ্ছে শূল যোগ এবং পরে শুরু হচ্ছে গণ্ডযোগ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 44 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:20 ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের কোনো নির্দিষ্ট সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধে 7:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:49 ও 22 সেকেন্ড থেকে দুপুর 1:45 ও 12 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:36 ও 52 সেকেন্ড থেকে বিকাল 4:32 ও 41 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:53 ও 33 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কিংবা বাইরে কোথাও এই সময় যাত্রা করতে পারেন। এতে আপনাদের কাজে আপনারা শুভ ফল পাবেন, সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি এবার সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। প্রিয় তুলা রাশির জাতক এবং জাতিকাগণ, আজকের দিনটি আপনার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে আসছে যা ভবিষ্যতের পথকে অনেকটাই প্রভাবিত করবে। আপনি সাধারণত শান্তিপ্রিয়, ভারসাম্যপূর্ণ এবং বিচক্ষণ স্বভাবের মানুষ। জীবনের প্রতিটি ক্ষেত্রে সমতা বজায় রাখার চেষ্টা করেন, কিন্তু আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে কিছু পরিস্থিতিতে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে, যেখানে আপনার স্বাভাবিক দ্বিধাগ্রস্ত মনোভাবের সমস্যা তৈরি হতে পারে। তাই আজ সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াই হবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় সাফল্য। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সৌন্দর্য, প্রেম, বিলাসিতা, সম্পর্ক এবং সৃজনশীলতার কারক এই গ্রহ আজ আপনার জীবনে বিশেষ প্রভাব বিস্তার করছে। একই সঙ্গে চন্দ্রের বর্তমান অবস্থান আপনার আবেগকে গভীর করবে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যের দরজা কিছুটা খুলে দিতে পারে। অন্যদিকে শনির অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য আসবে না। ফলে আজকের দিনটি হবে সৌভাগ্য এবং পরিশ্রমের এক অদ্ভুত মিশ্রণ। সকালের সময়টি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ। দিনের শুরুতেই কোনো সুখবর আপনার মনকে আনন্দিত করতে পারে। অনেক দিন ধরে যেটি নিয়ে উদ্বেগ ছিল সেটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। পরিবারের
কারো কাছ থেকে ইতিবাচক সংবাদ পেতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজের ফলাফলের অপেক্ষায় ছিলেন তারা আশার আলো দেখতে পাবেন। আজ সূর্যের শক্তি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। আপনি নিজের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন এবং মানুষ আপনার যুক্তিকেও গুরুত্ব দেবে। একটি কথা সর্বদা আপনাদের মনে রাখতে হবে, নিজের মতামত প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের অনুভূতিকে আঘাত কখনোই করবেন না, কারণ আজ আপনার একটি কঠোর বাক্য কোনো প্রিয় মানুষের মনে গভীর দাগ ফেলতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। অর্থ উপার্জনের সুযোগ থাকবে, কিন্তু সেই সঙ্গে খরচের প্রবণতাও বাড়তে পারে। শুক্রের প্রভাবে বিলাসবহুল জিনিস কেনার ইচ্ছা জাগতে পারে, তবে মনে রাখবেন অপ্রয়োজনীয় ব্যয় ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন গ্রাহক বা নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন, তবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করে নেওয়া অবশ্যই জরুরি। আজ কাউকে ধার দেওয়া বা কারোর জন্য আর্থিক গ্যারেন্টি হওয়ার আগে 10 বার ভাববেন। গ্রহের অবস্থান বলছে আবেগের বশে নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত পরে সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে দুপুরের পর অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক জীবনে আজ সুখ এবং শান্তির বিশেষ পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। বাবা মায়ের পরামর্শ আজ আপনার জন্য আশীর্বাদের মতো কাজ করবে। পরিবারের কোনো প্রবীণ সদস্য এমন একটি কথা বলতে পারেন যা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনি এবং আপনার জীবনসঙ্গী একে অপরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি সম্প্রতি কোনো মনোমালিন্য হয়ে থাকে তাহলে তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অহংকারকে দূরে রাখতে হবে, কারণ তুলা রাশির মানুষ সাধারণত সম্পর্ককে গুরুত্ব দিলেও কখনো কখনো নিজের অবস্থান থেকে সরতে চান না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ইতিবাচক। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আজ সফল হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আজ হঠাৎ পরিচিত হওয়া কোনো ব্যক্তি ভবিষ্যতে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। বুধের ইতিবাচক প্রভাব পড়াশোনায় সাহায্য করবে। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন উদ্যম অনুভব করবেন। কঠিন বিষয়ও তুলনামূলক সহজ মনে হতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ পর্যবেক্ষণ করতে পারে, তাই কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। আপনার দায়িত্বশীল মনোভাব প্রশংসিত হবে। অফিসে এমন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন, তবে অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কারো কথায় প্রভাবিত হয়ে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নিজের বিচার বুদ্ধির উপর আস্থা রাখা অবশ্যই জরুরি। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্কতার প্রয়োজন নেই, তবে অনিয়মিত জীবনযাপন সমস্যা তৈরি করতে পারে। পেটের সমস্যা, গ্যাস, হজমের গোলমাল বা ঘুমের ঘাটতি দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে চোখের ক্লান্তি বাড়তে পারে। মানসিকভাবে আজ আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন। চন্দ্রের প্রভাবে পুরনো স্মৃতি মনে পড়তে পারে, এমনকি এমন কিছু বিষয় নিয়ে চিন্তা করতে পারেন যা এখন আর আপনার নিয়ন্ত্রণে নেই। মনে রাখবেন, অতীত পরিবর্তন করা যায় কিন্তু বর্তমানকে সুন্দর করা যায় না। আজকের সবচেয়ে বড় সৌভাগ্যের ইঙ্গিত বৃহস্পতির শুভ দৃষ্টি বলছে আজ এমন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি আপনার ভবিষ্যতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এটি কর্মক্ষেত্র, ব্যবসা বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও হতে পারে। তাই আজ নতুন পরিচয়কে অবহেলা করবেন না। সামাজিক জীবনে আপনার সম্মান বৃদ্ধি পাবে। মানুষ আপনার উপস্থিতি এবং মতামতকে গুরুত্ব দেবে। কোনো অনুষ্ঠানে বা আলোচনায় আপনি প্রশংসা পেতে পারেন। সমাজসেবামূলক কাজে যুক্ত থাকলে সুনাম অর্জনের সম্ভাবনা রয়েছে। আজ ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। ছোট দূরত্বের ভ্রমণ লাভজনক হতে পারে। ভ্রমণের সময় নতুন কোনো সুযোগ বা পরিচয় লাভের সম্ভাবনা রয়েছে, তবে তাড়াহুড়ো করে যানবাহন চালানো বা রাস্তা পার হওয়ার সময় অসাবধানতা করা উচিত নয়। বন্ধুগণ, আজ একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, সবাই আপনার মঙ্গল চায় না। কেউ কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। বিশেষ করে কর্মক্ষেত্র বা ব্যবসার নতুন পরিকল্পনা গোপন রাখাই ভালো।
সকালে স্নান করে আপনারা সাদা বা হালকা গোলাপি রঙের পোশাক পরবেন, এতে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করা ও প্রবীণদের আশীর্বাদ নেওয়া শুভ ফল দিতে পারে। কাউকে সাহায্য করার সুযোগ পেলে তা একদমই আপনারা হাতছাড়া করবেন না। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, হালকা গোলাপি এবং হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 9। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।